আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় ভাইরা, আমরা এতক্ষণ রেসপন্স এরিয়া দেখতেছিলাম। তো এবার আমরা রেসপন্স টাইপ দেখব। আমরা যে রেসপন্সগুলো পাঠাচ্ছি বা রেসপন্সগুলো দিতেছি, রেসপন্সগুলো করছি, এগুলো আসলে কত টাইপের হতে পারে বা হয়, কত টাইপের পাঠাইতে পারি। তো আমরা এই যে রেসপন্সগুলো পাঠাচ্ছিলাম, এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং রেসপন্স পাঠাচ্ছিলাম। তো আমি যদি যাই পোস্টম্যানে, যদি এটাকে যদি হিট করি বডিতে যাই, এই রেসপন্স স্ট্রিং এইটা কাজ করবে না, এটা এভাবে কাজ করা যাবে না। তাহলে কিভাবে করতে হবে? এভাবে কাজ করা যাবে না, এভাবে কাজ করা যাবে না, এপিআইতে এভাবে ডাটা পাঠানো যাবে না। ওকে, তাহলে এই স্ট্রিং ডাটা আমরা কিভাবে পাঠাইতে পারি এপিআইতে? এপিআইতে ডাটা পাঠানোর জন্য মেইন যে মেকানিজম, সেই মেকানিজম হচ্ছে জেসন। জেসন ফরম্যাটে আমাকে ডাটা পাঠাইতে হবে। কি পাঠাইতে হবে? জেসন ফরম্যাটে আমাকে ডাটা পাঠাইতে হবে। তো এখন জেসন ফরম্যাটটা কি আমি যদি একটু দেখি বলি, যে আমরা ডাটা পাঠানোর জন্য জেসন ফরম্যাটটা ইউজ করব তেমন কিছুই না। আমরা এখান থেকে আবার যদি দেখি, পিইউবি পাবলিক এপিইউএনসি টিআইএনশন ফাংশন সে ইউজার, ওকে, পিআরও ডিউসি প্রোডাক্ট লিস্টে পাঠাবো, প্রোডাক্ট লিস্টটা পাঠাতে চাই। ওকে, তাহলে আর ই টি ইউ রিটার্ন রিএস পিওএন রেসপন্স, রিটার্ন রেসপন্স এই মেথড থেকে আমাকে জেসন বের করে নিয়ে আসতে হবে। জেসন জেসন বের করে এনে এই জেসনের ভিতরে আমাকে পাঠিয়ে দিতে হবে জেসন। ফাইন। তো জেসনের ভিতরে কি কি পাস করবো? জেসনের ভিতরে আমরা অ্যারে পাস করবো। তো অ্যারে পাস করার জন্য আমরা যদি একটা অ্যারে লিখি, উপরে একটা পিএসপির অ্যারে যদি আমরা পাস করে দিই, দিতে চাই যে কি, যে প্রোডাক্টের ইনফরমেশন, ওকে, সে পিআরওডি প্রোডাক্ট আন্ডারস্কোর ইনফো, ওকে, প্রোডাক্ট ইনফো। তো প্রোডাক্ট ইনফো অ্যারে দিয়ে একটা প্রোডাক্ট ইনফো পাঠাই দেই। সে ওকে, তিনটা ইনফো পাঠাই দিব। তো প্রথম ইনফো হচ্ছে নেম কি, লারাভেল, ওকে, কোর্স ফি হচ্ছে 20,000 টাকা, ওকে, আর ডিউরেশন হচ্ছে 1 ইয়ার বা 12 মাস। ফাইন, এটা হচ্ছে, তাহলে এইটাকে আমি এখান থেকে পাস করে দিব, জেসন হিসেবে। তো এবার যদি এটাকে আমি সেভ দিই এবং এটা একটা এপিআই ক্রিয়েট করতে হবে, চলুন একটা এপিআই ক্রিয়েট করি। আর ওই রাউটার গেট, ওকে, সেমিকোলন দিয়ে নিব, এগুলো করে নেব যাতে আর ভুল যাবে না এখন আমাদের। ওকে, তো আমরা এখন কি করতে পারি? প্রথম অবস্থায় যে ভুলগুলো করি সেগুলো কিন্তু আমরা ভুল করছি, আর ভুল করা যাবে না। হলো যে কি, পিআরও প্রোডাক্ট ইনফো, ওকে, প্রোডাক্ট ইনফো আমি এই কন্ট্রোলের ভিতরে যেহেতু আছে, এই কন্ট্রোল ভিতরে লিখলাম @ কন্ট্রোল ট্যাব দিয়ে প্রোডাক্ট লিস্টে গেলাম, কন্ট্রোল ট্যাব দিয়ে আবার ওইটা ফিরে আসলাম, দেন পেস্ট করলাম। দেখি এবার এই রেসপন্সটা আমাকে কি প্রোভাইড করে। এতক্ষণ তো আমরা ডাইরেক্ট স্ট্রিং পাইছি, এবার দেখি সে কি পাই, এবার আমাকে কি রেসপন্স করে, কি দেয়। তো আমরা যদি এটাকে একটু করি, প্রোডাক্ট ইনফো জেসন ডাটা দিয়ে দিয়েছে, সে আমাকে একটা জেসন ডাটা হিসেবে দিয়ে দিয়েছে। ওকে, এইভাবে মূলত ডাটা পাঠাইতে হবে, এর বিকল্প পাঠানো যাবে না। ওকে, কারণ অন্য অন্য বিষয়গুলো তারা জেসনে পাওয়ার পরে সে কী করবে না করবে তার প্ল্যাটফর্মে। এখন এই এপিআইটা সে মোবাইল অ্যাপসের জন্য ইউজ করবে, নাকি ওয়েবসের ফ্রন্ট এন্ডের যে ভিউয়ের জন্য ইউজ করবে, নাকি রিয়েক্টের জন্য ইউজ করবে, ওকে, সেটা তার ব্যাপার। তো আমি একটা ফরম্যাটের ডাটা দিয়ে দেবো, এখন সে কী করবে না করবে তার ব্যাপার। ওকে, তো ঠিক আছে, এটা একটা ব্যাপার। তাহলে আমরা কি জেসন দিয়ে ডাটা পাঠাতে পারবো। তো জেসন ফরম্যাটে ডাটা পাঠাবো। আরও কী কী ফরম্যাটে ডাটা পাঠানো যায়, যেমন হলো যে আমি যদি একটু নোট ডাউন করার ট্রাই করি, স্ট্রিং করবো না, তারপর স্ট্রিং লিখি, স্ট্রিং দিয়ে পাঠালাম, ফাইন, স্ট্রিং, এরপর হচ্ছে কি জেসন। এরপরে আমরা হলো যে জেসনের পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিছু ফাইল আমাদের ডাউনলোড করা লাগতে পারে,
তখন সে ডাউনলোড আমরা করতে পারি, DOWN ডাউনলোডটা ইউজ করতে পারি। এরপরে আমাদেরকে হলো যে একটা জায়গায় আরেকটা রিডাইরেক্ট করে দেওয়া লাগতে পারে এক জায়গা থেকে আরেক জায়গা, তখন আমরা রিডাইরেক্টটা ইউজ করব, রেসপন্স রিডাইরেক্ট ইউজ করব, ডাইরেক্ট। ওকে, আর এখন রিডাইরেক্ট হয়ে গেল, এইগুলো মোটামুটি ইউজ করা যায়। তো বহুল এর আগে জেসনের আগে XML ইউজ করা হতো, এখন আর কেউ XML ইউজ করে না। ওকে, তো আপনি যদি কখনো XML ইউজ করেন, XML আর জেসন একই, XML ডাটা ফরম্যাট দিতে হবে, তো এখন কেউ ইউজ করে না, আমরা শিখবো না। এক প্রকার বলতে পারেন ডেপ্রিকেটেড, না মানে সরি ডেপ্রিকেটেড না, ডেপ্রিকেটেড একদম কাজই করবে না, কিন্তু এইটাতে আর কেউ এই জেসন ফরম্যাটে কেউ ডাটা দেয়ও না, কেউ নেয়ও না। ওকে, তাহলে আমরা এই মোটামুটি জেসন নিয়েই বেশি কাজ হবে, জেসন ফরম্যাট ডাটা পাঠাইতে হবে। ওকে, তো এখন জেসন ফরম্যাটে আমরা তো ডাটা পাঠালাম, এটা কি অ্যারে পাঠালাম, রাইট? যে কোনো কিছু পাঠাইতে পারবো আমরা, যে কোনো কিছু পাঠাইতে পারবো। ওকে ফাইন, তো অ্যারে পাঠালাম। এখন আমরা যদি এখানে এটা কি, এটা হচ্ছে ইন্ডেক্সিং অ্যারে। আমরা চাইলে আমাদের এখান থেকে অ্যাসোসিয়েটিভ অ্যারে পাস করতে পারবো। কি পাস করতে পারবো? অ্যাসোসিয়েটিভ অ্যারে। যেমন হচ্ছে আমার এখন একটা এপিআইতে আমি 3টা লিস্ট পাঠাবো। কয়টা লিস্ট পাঠাবো? 3টা লিস্ট পাঠাবো। তখন আমার কি করতে হবে? নিশ্চয়ই 3টা অ্যারে পাঠাইতে হবে। হলো যে আচ্ছা ও মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো আমি প্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডেক্সিং অ্যারে। এবার হচ্ছে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেটা পাস করি। ওকে ফাইন, অ্যাসোসিয়েটিভ অ্যারে কীরকম? অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে আমরা যেরকম জানি যে সে এটাকে যদি বলি এইটাকে, আচ্ছা আবার লিখি, হ্যাঁ, পিআরও প্রোডাক্ট আন্ডারস্কোর লিস্ট নিলাম এবার, হ্যাঁ, লিস্ট অ্যারে ফাইন। এইটাকে একটু চমৎকার করে আমরা একটু ইন্টার দিয়ে নিব। ওকে, কাজের সুবিধার্থে ডাবল স্ট্রিং অ্যারে চিহ্ন ভ্যালু কমা, যতগুলো লাগবে এরকম আমরা দিয়ে নিব। এই পাশে থাকবে হচ্ছে কি, এই পাশে থাকবে হচ্ছে ভ্যালু। এখন কি হচ্ছে, আমাদের তো মূলত ডাটাবেস থেকে ডাটা আসবে, রাইট না? মূলত ডাটাবেস থেকে ডাটা আসবে না, সেটা কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসাবে আসে। তার মানে এই পাশে কলামের নাম COLUM কলাম, এই পাশে হচ্ছে ভ্যালু, রাইট না? এই তাহলে এখানে হচ্ছে আমরা যদি মনে করি যে PROD প্রোডাক্ট আন্ডারস্কোর নেম বা কোর্স নেম, COUR কোর্স আন্ডারস্কোর নেম, কোর্স নেম Laravel ফাইন। তো এখানে মনে করেন যে এবার কি কোর্স ফি, COUR কোর্স আন্ডারস্কোর ফি 20,000 টাকা ফাইন। এরপরে হচ্ছে COUR কোর্স ডিউরেশন 12 মাস। সাপোর্ট, ইয়াস, SUPP or সাপোর্ট, ইয়াস। কোর্স চলাকালীন সময়ে সাপোর্ট মামুর জোরে মেম্বাররা নেয় না, মামুর জোরে মেম্বাররা দেয়। তো আপনাকে যদি আমি ভালোভাবে শেখাতে না পারি, তার মানে আপনাকে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দিতে হবে, আপনাকে আমি শেখাতে পারি নাই। কথাটা ভালো করে বুঝেন, যে শেখানোর পরে সাপোর্ট দেবেন কিনা। আপনাকে আমি যে বিষয়টার জন্য শেখানোর দায়িত্ব নিছি, এই বিষয়টার উপরে যদি আপনাকে সাপোর্ট দিতে হয়, তার মানে আপনাকে আমি শেখাই নাই, অথবা আপনি শিখতে পারেন না, দুটোর যে কোনো একটা। তো আমি এমনভাবেই শিখাবো, আমরা মামুর জোর এমনভাবেই শিখাবো যাতে করে আপনাকে কোনো প্রকার সাপোর্ট দিতে না, আপনি সাপোর্ট দিতে পারেন। ওকে, এটাকে পাস করে দিই, হ্যাঁ, এটাকে এখান থেকে পাস করে দিই। এবার দেখি, আমার কাজ হচ্ছে ডাটা পাঠিয়ে দেওয়া। আমার এপিআইয়ের কাজ মানে হচ্ছে আমি একটা এপিআই ক্রিয়েট করে দিলাম। এখন এখান থেকে ডাটাগুলো, আচ্ছা এটা তো আবার করিনি, কি জানো, এটার হলো যে এটা তো করছি প্রোডাক্ট লিস্ট। এপিআই ক্রিয়েট করা আছে না, দেখি, হ্যাঁ এপিআই ক্রিয়েট করা আছে। এই ডাটা আছে। এবার যদি এখানে দেন, দেখেন একটা ইরোড খাইছি। কি ইরোড দেখেন, ইরোডটা পড়তে হবে। ইরোড প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট লিস্ট আসছে না, চেঞ্জ করছিলাম, দেখছেন কি ভ্যালু আসছে, কলাম ভ্যালু আসছে কমা দিয়ে, কোর্স নেম লারাভেল আসছে, কোর্স নেম, কোর্স ফি আসছে, কোর্স ডিউরেশন আসছে, সাপোর্ট ইয়াস আসছে। এখন আমার এই রকম একাধিক লিস্ট পাঠানো লাগতে পারে। ওকে, যেমন হোম পেজের ভিতরে আমার 3টা লিস্ট লাগবে। কি কি?
একটা হচ্ছে প্রোডাক্টের লিস্ট লাগবে, একটা হচ্ছে ক্যাটাগরি লিস্ট লাগবে। তো এই দুটো কীভাবে করব, এই দুইটা কীভাবে করব, হাউ। তো এখন আমরা এইটাকে করব মাল্টি ডাইমেনশনাল অ্যারে দিয়ে। হোম পেজ আমরা একটা আবার একটা এপিআই ক্রিয়েট করি, হ্যাঁ ভালো হবে, এফইউএনসি টি ফাংশন হোম হোম পেজ নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। ওকে, ফাংশনের এখন হচ্ছে যে কি, প্রথম হচ্ছে যে আমরা একটা অ্যারে নিলাম, সে হোম আন্ডারস্কোর ইনফো ইকুয়াল অ্যারে, অ্যারে নিলাম, একটি সেমিকোলনটা দিয়ে নিতে হবে। তো এই অ্যারের ভিতরে আমার দুইটা অ্যারে যাবে, আমার মূলত দুইটা অ্যারে যাবে। এক নম্বর অ্যারে সে হচ্ছে থাকবে হচ্ছে একটা অ্যারে যাবো পাঠাবো, প্রথমে দুইটা অ্যারে পাঠাবো। সে প্রথম অ্যারেটা হচ্ছে আমার প্রোডাক্টের ইনফরমেশন, এই অ্যারেটা সে মনে করি প্রোডাক্টের ইনফরমেশন। তো প্রোডাক্ট এটা এখানে আবার কী করবো, আমরা এরকম ইন্টার দিব, যাতে করে আমাদের প্রথমে কী করলাম, দুইটা লাগবে, দুইটা অ্যারে নিয়ে নিলাম। এরপরে এটা কিন্তু প্রথম থেকে ভুল যাবে, ভুল যাতে না যায় এরকম করে নেব, যতগুলো লাগবে ততগুলো এরকম করে নেব, দ্যাটস ইট। এরপরে আমাদের কি প্রথমে হচ্ছে পিআরও ডিএসি প্রোডাক্ট নেম পাঠাই দেবো এখান থেকে। তার মানে কি আমরা দুটো ডাটাবেসিক ডাটা নিয়ে আসবো, এখান থেকে পাঠাই দেবো, পরেও একটু দেখবে, একটু পরেই দেখবো। ওকে, ডাটাবেস থেকে কীভাবে দুটো করে ডাটা পাঠাই দিতে পারি আমরা। আগে এর আগে স্ট্রিং পাঠাইছি, এরপরে অ্যারে পাঠাবো, এরপরে ডাটা পাঠাই দেবো। ওকে, যারা অলরেডি পিএসপি মাইস্কেল জানেন বা লারাভেল জানেন তারা কিন্তু খুবই সহজে বুঝতে পারছেন এরপরের স্টেপটা কী হবে। ওকে, লারাভেল প্রোডাক্ট নেম লারাভেল, ফাইন। তো এইখানে নিলাম হচ্ছে যে কি সিও এর কোর্স আন্ডারস্কোর ফি, কোর্স ডিউরেশন 12 মাস। ওকে, সাপোর্ট ইয়েস, মেন্টর আদি, অ্যাড্রেস এডিডি আরি অ্যাড্রেস এমআইআর মিরপুর 10, দ্যাটস ইট। এইখানে এবার আরেকটা, তো এখন কি এখানে সে মনে করেন যে ক্যাটাগরি কী কী ক্যাটাগরি আমরা কাজ করি। তো আমরা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে আমাদের ক্যাটাগরি অন হচ্ছে সার্ভিস ডেভেলপমেন্ট, ডেভেলপ লিখলাম আর কি, আমি জানি না, ডেভেলপমেন্ট। ওকে, ডেভেলপমেন্ট ওয়ার্ড ওয়ার্ড পিআরই ওয়ার্ডপ্রেস, এই যেখানে কিন্তু এই যে অ্যারে চিহ্ন দেই নাই, দ্যাটস ইট, প্রবলেম হবে। ওকে, এরপরে সে ডেভেলপমেন্ট আর একটা আছে, এটা হচ্ছে কি লারাভেল, ফাইন। এরপরে আমার হচ্ছে যে টিআরআই ডেভেলপমেন্ট 2, ডেভেলপমেন্ট অন, ডেভেলপমেন্ট কি মিস করা যাবে না, TW2 টিআরএ ট্রেনিংও ওয়ার্ড টিআরই ওয়ার্ডপ্রেস অ্যান্ড লারাভেল, ফাইন, দ্যাটস ইট। এবার আমরা এইটাকে কি করব, এই অ্যারেটাকে রিটার্ন করে দেব, এই আরই টি রিটার্ন আর ইএস রেসপন্স কি করব, জেসনের ভিতরে পাঠাই দেব। তাহলে কই এই যে হোম ইনফো, তো ফাইন, হোম ইনফো পেয়ে গেলাম। এবার আমরা হোম ইনফোর একটা কি করি, একটা এপিআই রেডি করি, রাইট। রাউটার গেট
হোম ইনফো সেম না পেজ রাখলাম @ লিখলাম, ওই পারে লিখলাম মেথড, এপারে লিখলাম কন্ট্রোলার। ওকে, সেভ, দেন লগ ইন কন্ট্রোলারে এসে সেভ, এই যে পর্যন্ত আসছে, দেখি সব কিছু ঠিক থাকলে কাজ করবে। ওকে ফাইন, আসি তাহলে আমার কি হোম পেজ, ও সরি হোম পেজ, এটা হলো এখানে যাই হোম পেজ, আসছে ডাটা তিনটা, দেখেন অ্যারের ভিতরে আমার মাল্টি ডাইমেনশন অ্যারেগুলো চলে আসছে। তো এভাবে করে আমরা ডাটা পাঠাতে পারবো। এখন এইখানে অনেক কিছু কথা আছে, আমি সামনে একটা আস্তে আস্তে করে যাচ্ছি। তো আমরা এই মোটামুটি রেসপন্স দেখলাম, রেসপন্স টাইপ জানলাম। এরপরে আমরা দেখবো যে ডাউনলোড, এটা ডাউনলোড রেসপন্স কীভাবে কী করতে হয়। এরপরে হলো যে রিডাইরেক্ট রেসপন্স কীভাবে করতে হয়। তো একটা থেকে আরেকটা জায়গায় রিডাইরেক্ট করবো, এক পেজ থেকে আরেক পেজে, একজনের থেকে আরেক জায়গায় পাঠাই দেবো। তারপরে আরও অনেক কথা আস্তে আস্তে করে দেখবো। হ্যাঁ, আমি কিন্তু এই যে এখানে এটাকে বলে বেজ ইউআরএল, বেজ ইউআরএল কিন্তু একাধিক হতে পারে। আবার এই একাধিক বেজ ইউআরএল কীভাবে আমরা অ্যাড করে রাখতে পারি, এগুলো সব কিছু আমরা সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখবো। আমি যতটুকু দেখাই ততটুকু প্র্যাকটিস করেন, দ্যাটস এনাফ। ওকে, কারণ একটার ভিতরে একটা ঢুকেলে ওটা মানে প্যাঁচ খেয়ে যাবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।